এই দেখো পাগলিটাই দেখো, টুকটুকি দেখো গা ফুলিয়ে বসে আছে ঠান্ডায়, যে ঘরের মধ্যে, যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে। আর নয়নমণি আর মিঠু আছে বারান্দায়। কই রে টুকটুকি, এটা কিছু দিয়ে গায়ের উপরে, ওর ঠান্ডায় দেখ কেমন করছে। ওই দেখ, ও যে বাইরে দেখো ওই কাপড়টা আছে, ভিজা না শুকনো, দিয়ে দে, দেখ আবার দিয়ে দে, ভালো করে দিয়ে দে। গুড গার্ল। ও বুঝেছো, টুকটুকি তাই তো। এই দেখো বন্ধুরা, দুই পাগলি এখন এই যে বাজার করে নিয়ে আসছে। আসো আসো, পাগলির মতনই লাগছে, একটা বড় পাগলি আর একটা ছোট পাগলি, দুটোই নেন্দি পাগলি। এই যে দেখো বন্ধুরা, সকালের খাবার রেডি। এখানে হচ্ছে ডাল দিয়ে চাল দিয়ে বসিয়েছিলাম, এর মধ্যে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম। আর এখানে দেখো শুকনো লঙ্কা তেল ভাজা, আর হচ্ছে একটুখানি ডিম ভুজিয়া আছে। এখন এটা জাম্পেস করে মাখাবো, মাখিয়ে খাবো। তোমাদের এরকম খাবার কার কার ভালো লাগে একটু জানাবে। আর সকালে এরকম খাবার হলে তার কিছু লাগে না, ঠিক আছে? তো চলো খেয়ে নিই, সঙ্গে থাকো। আর এই দেখো যে ওকে দিয়ে দিয়েছি, আর ওই যে টুকটুকি খেলা করছে, ওরা খেলা করছে। এই দেখো বন্ধুরা, এক গামলা আম কেটে নিয়েছি, এখন বসে বসে এটা খাওয়া হবে। আমি খাবো, মেয়ে খাবে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, উপর দেবো। আর এখানে এই যে দেখো ডিমটা সিদ্ধ দিয়ে বসিয়ে রেখেছি, ডিম আলু সিদ্ধ। আর এখানে হচ্ছে যে পেঁয়াজ কাটা আছে শাকের জন্য, পাট শাক ভাজা করবো। আর এখানে হচ্ছে এই দেখো শাক কাটা আছে। আর এখানে মশলা করবো, দেখি এই যে গুছিয়ে রেখেছি, কিন্তু কারেন্ট নেই, দেখি কখন কারেন্ট আসে, ততক্ষণ ভাতটা উপর দিয়ে শাকটা ভেজে নিই, ঠিক আছে? চলো সঙ্গে তো দেখতে থাকো। আর এখানে এই যে মাল করছি, আর এদিকে রান্না করছি। এই তো হচ্ছে এই যে মাল, এই যে রান্না। এই যে দেখো বন্ধুরা, ডিম সিদ্ধ হয়ে গেছে, এই যে জলের মধ্যে নামিয়ে নিয়েছি। এই যে এখানে শাক ভাজা রেডি, পাট শাক ভাজা, কেমন লাগছে জানিও। আর এখানে হচ্ছে দেখো জল ভরা রেডি, মেঘেতে ভরিয়েছি। আর হচ্ছে এই যে গামলার মধ্যে আলু, একটু থাক এর মধ্যে। এই যে দেখো বন্ধুরা, ডিম আলু সব ছাড়ানো কমপ্লিট। এখান থেকে হচ্ছে 4টে ডিম আমার আর মেয়ের, আর এখান থেকে 3টে ডিম হচ্ছে বাবার। এখান থেকে কিছুটা আলু আমাদের আর কিছুটা আলু বাবার, ঠিক আছে? ওখানে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। তা ভাবছি যতক্ষণ কারেন্ট না আসে ততক্ষণ আমি ডিমটা আর আলুটা ভেজে রেডি করে রাখি, ঠিক আছে? তো এখন এটা ভেজে রেডি করে রাখবো। যে এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে বাবার। আর ডিমগুলো দেখো কেমন বলের মতন গোল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে বাবার, আর এটা হচ্ছে আমাদের। তখন নুন হলুদ মাখিয়ে এটা ভেজে রাখবো। চলো, এটা প্রায় গরম হয়ে আসছে, এটা ভেজে রেডি করে রাখি। দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একদিকে তেল দিয়ে দিয়েছি। একটুখানি কারেন্ট এসে আবার চলে গেল, মানে এসেই চলে গেল গপ করে। কি ঝামেলা বলো তো, এই কারেন্ট না থাকলে কি যে অসুবিধা হয়।
এখন কড়াইতে যা দাও তাই থাকতে থাকে। দেখি এটা আস্তে আস্তে যদি আসে কারেন্ট তাহলে তো রান্নাটা হয়ে যাবে, আর না হলে করে এটা ভেজে রেখে আমি স্নান করতে চলে যাবো। বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই। স্নান করে এসে যদি ততক্ষণে চলে আসে তাহলে মশলাটা করে বসিয়ে দিতে পারবো তরকারিটা। আসলে এখন তো খাবো না, দেরি আছে খাবার, ততক্ষণে মাল করবো যতক্ষণে কারেন্ট না আসবে। আর ফোনটাও চার্জ নেই জানো তো, ফোনটা চার্জে বসাতে হবে। আর আমার ফোনে না চার্জ হচ্ছে না, কারণ আমার মনে হয় ফোনটার ব্যাটারি গেছে না কী হয়েছে আমি বুঝতে পারছি না। ঠিক মতন চার্জ হচ্ছে না, আবার যাবার চার্জ দিচ্ছি চার্জ থাকছে না, একটু বাদে বাদে চার্জ চলে যাচ্ছে। হয়ে গেছে ডিম ভাজা, আমি এখন নিচ্ছি। তো এই যে দেখো ডিম আলু ভেজে নিয়েছি, এবার এটা ঢাকা থাক, দেখি কখন কারেন্ট আসে ততক্ষণ যাই আমি চানটা করে আসি। থাক এখানে ঢাকা। এই যে এখন ঘড়িতে 1:40 বাজে। তো বন্ধুরা এখনও কারেন্ট আসেনি, তো অজ্ঞটা কী করবো, এই যে এই ছেঁচনি আর এই গিলাস দিয়ে আদা ছাঁচা মশলা করে করছি, করে নি, ফোন আসছে। লঙ্কাগুলো আমার পেটে এটা যে কবে দিয়ে যাবে। এই প্লাইটা বসে গেছে, আর এই পাশে প্লাইটা ভালো আছে, এটা ছোট আর এটা হচ্ছে বড়। এটা এর আগে এটা চেঞ্জ করা হয়েছে, এটা ঠিক আছে, এটা তো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য মানে আনতে দিয়েছি 1 মাসের উপরে হয়ে গেছে। আজ দেবো কাল দেবো পরশু দেবো এই করতে করতে এখনো দিচ্ছে না, কি যে করি। তাও খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমেতে মাল করছে না, ঘুমে আর বুঝতে পারছি না, সারাদিন আজকে একটু শুই। সেই সকালে উঠেছি, মানে হচ্ছে 5:30টার সময়, যখন উঠেছি তখন তো খুব ঝড় হচ্ছে, তারপরে বৃষ্টি আসলো, তারপরে এখন তোকে বিছানা খেয়ে আসলাম, খেয়ে এসে ফুলগুলো বাঁধলাম, বেঁধে এসে বিছানা করছি, শুয়ে পড়বো। আজকে আর ভালো লাগছে না, মাল নিয়েছি কিন্তু মনে হচ্ছে না তো করতে পারবো, শরীরটা খুব খারাপ লাগছে আর কি, মানে ঘুম পাচ্ছে প্রচুর। তো আবার এই ভিডিওটা আবার এডিট করতে হবে। তো চলো সবাই ভালো থেকে সুস্থ ওদের একটু দেখা। নয়ন ডাকছে পিক পিক করে, ওদের দেখা চলে ভাই পাবো, ভাই পাবো, ওই ওই বদমাইশটাকে একটু দেখা, চলাই 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 দেখি। তো বন্ধুরা চলো তাহলে বিছানা করে নিই, বিছানা করে মশারিটা টানিয়ে নিই, নিয়ে একটু শুই। ঠিক আছে, ব্লগটা এখানে এন্ড করছি। শুভরাত্রি, সবাই ভালো থেকে সুস্থ থাকো। আবার নতুন একটা ব্লগে তোমাদের দেখা হবে, সবাই ভালো থাকো।